মা কোথায়, বাপ কোথায়, ছেলে মেয়ে কোথায়, এগুলো কি জাতের মা কি জাতের বাপ আমার এটি বুঝে যাবে না। সবটি দুনিয়া লুবি। বাপ মাডিও শুধু ভাত খাই না ফিকির, ছেলে পেলেগুলোও ভাত খাই না ফিকির। সবগুলোর লোভ একটাই, জিফুত মানে হইল কামাই রোজগারের কি ফ্যাক্টরি মেশিন। সোজা হিসাব, আগে হেবড়া কামাইছে ফুতে খাইছে, এরপরে ফুতে কামাই করবো বেড়া খাইবো, বইয়া বইয়া শেষ খালাস। এক জমানা আমি কামাইছি তোরারে খাওয়াইছি, আরেক জমানা তোরা কামাই করবি আমারে খাওয়াইবি, খালাস হিসাব কিতাব ক্লিয়ার। আমি যা দিছি তুইও তা ফেরত দিবি, বাপ ফুত মিল্লা দুনিয়ার মধ্যে হিসাব কিতাব মিলাইয়া শেষ। আস্তে আস্তে 16 দুগুণে 32, বুঝেন নাই কথাটা? 4 4 8, 8 8 16 সমান সমান খালাস। এ কেমন জিন্দিগি মিয়া? বাপদেরকেও বলি মিয়া, আপনি মুসলমান বাইচা থাকতে আপনার ঘরে ছেলে মেয়ে নামাজ পড়ে না পড়ে ঘুমায়, কীর্তেন বাইচা রয়েছেন আপনি? কেন কেন বাঁচা রয়েছেন? মানুষকে বুঝাইলে কোনো লাভ হবে? আপনি মুসলমান, আল্লাহকে বুঝাইতে হবে না? আল্লাহকে বুঝাইতে হবে না? আখিরাতের হিসাব দিতে হবে না? হ্যাঁ বলেন, আখিরাতে তো জবাব দিতে হবে বাপ। দিন শেষে আজ হোক কিংবা কাল কবরে তো যেতেই হবে বাপ। তো কি হিসাব মিলাইয়া কবরে দেবে? কি হিসাব? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ছেলেদেরকেও বলি, বাবা ফিকির কর, তোমার পরিচয় তুমি ঠিক কর। আত্মপরিচয় জানা মানুষের শ্রেষ্ঠ সম্পদ। আমরা ছোটবেলায় পড়ছিলাম, কোন ক্লাসের বাংলা বইয়ে যেন মনে নাই আমার, বাকি প্রবন্ধটার নাম মনে আছে, আত্মবিশ্বাস ও জাতীয় প্রতিষ্ঠা। অর্থাৎ নিজের পরিচয়, নিজের উপরে কনফিডেন্স, আমি পারবো ইনশাআল্লাহ, আমাকে দিয়ে হবে ইনশাআল্লাহ, এইটা যা আছে তারে দিয়া হিমালয় পর্বতের চূড়া বিজয় করাও সম্ভব। আর যেই অপদার্থ না আমার, আমি ফাইতাম, যে এইটা কয় তারে যদি কয়টা বদনাই না দেশ না, আমি ফাইতাম। এক কথায় উত্তর, সব প্রশ্নের এক উত্তর, পারতাম খালাস, পারতাম। যাও না বাজার থেকে তরকারি নিয়ে আসো না, না আমি পারতাম। এক কথা, আমি পারতাম। আমি আসছি দুনিয়াতে মোবাইল দেখব, ছবি দেখব, নর্তকী দেখব, উলঙ্গ নাচ দেখব, জেনা ব্যভিচার দেখব, অসভ্য বন্ধুদের সাথে আড্ডা দেব, খারাইয়া মুতমু, হ্যাঁ, আর যখন গরম লাগবে তখন স্পিড খাবো, টাইগার খাবো, হ্যাঁ। আল্লাহ রক্ষা করছে, মানে যদি টাইগার তো নাম দিয়েছে, কিন্তু যদি কোনো একটা বোতলের নাম কুত্তা দিত সবচেয়ে ভালো হইতো না, এটা চলতো ভালো, ডগ আর কি মনে করি নামই দিছে। ষাঁড় আছে, ষাঁড়, বুল মানে ষাঁড়, ষাঁড় আছে, কাছাই গেছে হইয়ালাই ভাষা করা যায়, হ্যাঁ মানে কাছাকাছি আইসা গেছে। কুকুর বিড়ালও কি আসবে, যেটা দেখে তো এইটাই খায়, বুলডুজার দিলেও খায়। একটা নাম আছে নাকি বলে বুলডুজার। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দেন। তো বলছিলাম ভাইয়া, ওয়াল ফজর, আল্লাহ তাআলা বলেন আমি কসম করছি ফজরের ওয়াক্ত। ফজরের ওয়াক্ত আল্লাহ তাআলার বড় মুবারক ওয়াক্ত, ওয়াক্তুল ইনকিলাব, পরিবর্তনের সময়। লম্বা রাত অন্ধকার দূর করে নতুন ভোর আনয়ন করে আল্লাহ তাআলা পরিবর্তনের সময় হলো ফজরের ওয়াক্ত। ফজরের ওয়াক্ত, ফজরের ওয়াক্ত বিজয়ের ওয়াক্ত, ফজরের ওয়াক্ত বিজয়ের ওয়াক্ত। পৃথিবীর ইতিহাসে আল্লাহ তাআলা বারবার হকের বিজয় দিয়েছেন ফজরের ওয়াক্ত। পৃথিবীর ইতিহাসে আল্লাহ তাআলা বারবার জালেম, পাপী, নাফরমান জাতিকে ধ্বংস করছেন ফজরের ওয়াক্ত।
ফজরের ওয়াক্ত ইনকিলাব, পরিবর্তন, হক বিজয়ী হয়, বাতিল পরাজিত হয়, নাফরমান হেরে যায়, ইমানদার জিতে যায়। এই জন্য ফজরের নামাজকে বলা হয় সালাতুল মুমিনিন। ফজরের নামাজ ইমানদারদের নামাজ। কাদের নামাজ? মানে হইল আল্লাহর নবী বলছেন যে মুনাফিক বেঈমান এশার নামাজ আর ফজরের নামাজ পড়া তার জন্য কঠিন। এজন্য ফজরের নামাজ যে পড়ে, এশার নামাজ যে পড়ে, আল্লাহর নবী বলছে সে ইমানদার, এই সাক্ষী দিয়ে দাও। এই জন্য ফজরের নামাজকে মুমিনদের নামাজ, ইমানদারের নামাজ, ইমানদারির পরিচয়। এজন্য ভাইয়া এটা গুরুত্বপূর্ণ, এটা কোনো কঠিন কিছুই না। ফজরের ওয়াক্তে কোনো ঝামেলা থাকে না। পৃথিবীর কোনো ব্যস্ততা, কোনো অফিস আদালত, কোনো চাকরি, ব্যবসা, দোকান, চা দোকান, মুদি দোকান, গাড়ি ঘোড়া, কিছুই না। গোটা পৃথিবী নিস্তব্ধ থাকে, সবাই যার যার নিজ নিজ বাসস্থানে ঘুমায়। তাহলে ফজরের নামাজ তো কোনো পেরেশানি ছাড়া সময়, কোনো ব্যস্ততা নাই। তাহলে ফজরের নামাজে কথা তো ছিল 100 মুসল্লি ফজরের নামাজে উপস্থিত থাকে।